নমস্কার বন্ধুরা, PSSM ত্রিপুরার পর্দায় আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। গত স্বাধ্যায় অনুষ্ঠানে আপনারা যেভাবে সঙ্গ দিয়েছিলেন, আমি আশা রাখব আজও স্বাধ্যায় অনুষ্ঠানে সেই সুন্দরভাবে আমার সঙ্গ দেবেন। আজকের স্বাধ্যায় অনুষ্ঠান কনভারসেশন উইথ মহা অবতার বাবাজি, রিটেন বাই মাস্টার পল্লবীজির যে বইটি রয়েছে সেই বইটি বাংলাতে স্বাধ্যায় করব আমি। প্রথমে একটু কথা বলে নিই, স্বাধ্যায় আমরা কেন করি। স্বাধ্যায় আমাদের জ্ঞান, সৃজনশীলতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য অপরিসীম মাধ্যম। জীবনকে প্রকাশ করার জন্য সঠিক দিশা আমাদের জীবনে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটা ক্ষণকে পর্যবেক্ষণ করতে পারি, কোনটা ভুল কোনটা ঠিক। জীবনকে সঠিক ট্রান্সফার করতে পারি একমাত্র স্বাধ্যায়ের মাধ্যমে। স্বাধ্যায় আমাদের প্রত্যেককে করা উচিত এবং সঠিক বই স্বাধ্যায় করা উচিত। স্বাধ্যায় হলো আপনার চেতনার আহার। স্বাধ্যায় হলো আপনার আধ্যাত্মিক জ্ঞানের স্তরকে বা স্কিলকে ডেভেলপ করা। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি স্বাধ্যায় অনুষ্ঠানে। পঞ্চম অধ্যায় আমরা শেষ করেছিলাম, আজকে শুরু করব ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায়ে মানব কল্যাণে বাবাজির কর্মপন্থা। বাবাজি কিভাবে প্রকাশ দূতের সঙ্গে আপন আত্মার কার্যপ্রণালী সাধিত করেছেন, নিম্নলিখিত কাহিনীগুলির মধ্য দিয়ে সংক্ষেপে সেই কথা আমার মাধ্যমে ব্যক্ত হয়েছে। প্রথম কাহিনী এখানে কয়েকটা গল্প আকারে রয়েছে, সেইগুলোই স্বাধ্যায় করব আজ। প্রথম কাহিনী। আমার জন্মস্থান তামিলনাড়ুর চিদাম্বরম থেকে আমি আপন কার্য আরম্ভ করি। ওখানে চিন্ময় নামক এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। সে কোনো কাজের প্রয়োজনে ওই গ্রামে এসেছিলেন। সে ছিল অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ। তার এক স্ত্রী ও 2 কন্যা সন্তান বর্তমান ছিল। ব্যবসায় প্রভূত ক্ষয়ক্ষতির জন্য সে অত্যন্ত চিন্তিত ও উদাস হয়ে পড়েছিলেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল ব্যবসায়িক ক্ষয়ক্ষতির জন্য বোধহয় সে এতটা চিন্তিত, কিন্তু বিষয়টি সম্পূর্ণ আলাদা ছিল। আসলে সে বাস্তব জীবনে আপন আত্মার উন্নতির বিষয়েই ছিল গভীর চিন্তামগ্ন। বাহ্যিক দিক দিয়ে দেখলে মনে হতো যেন তিনি তার ব্যবসার জন্য ক্ষয়ক্ষতি হয়েছিল সেই চিন্ময় নামক ব্যক্তিটির, কিন্তু সেটা বিষয়টা ছিল না। বিষয়টা ছিল তার কি করে তিনি তার আত্মার জ্ঞান উন্নত করবেন, আধ্যাত্মিক জগতে পৌঁছাবেন, এমন সব চিন্তা তার মধ্যে ছিল এবং এটা নিয়েই তিনি চিন্তামগ্ন ছিলেন। তার মনে আপন অস্তিত্বকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের ভিড় জমে উঠেছিল। আমি এখানে কি করছি? আমার জীবনের সার্থকতা কোথায়? সঠিক মার্গের সন্ধান কিভাবে পাবো? ইত্যাদি ইত্যাদি। এমন সব চিন্তা ভাবনা কিন্তু আমরা চিন্ময়ের মধ্যে দেখতে পাই। তো বন্ধুরা, শুনবো স্বাধ্যায়টি আমি করছি। যারা ভিডিওর মাধ্যমে স্বাধ্যায় শুনছেন, যারা নতুন, যারা এখনো ধ্যানে আসেননি, দয়া করে নিজেকে প্রশ্ন করবেন ঠিক চিন্ময়ের মতো, আমি এখানে কি করছি? অর্থাৎ পৃথিবীতে আমাকে কেন জন্মগ্রহণ করতে হয়েছে? আমার জীবনের সার্থকতা কোথায়? শুধুমাত্র ভীষণ ভালো পড়াশোনা করে বড় একটা জব পেলাম, গাড়ি বাড়ি অনেক কিছু করলাম, সার্থকতা কিন্তু এটা নয়। এমন কিছু থাকার পরেও কিন্তু এই স্বাধ্যায় অনুষ্ঠানের
পরে বা ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার জীবনের সার্থকতা কোথায়, সঠিক মার্গের সন্ধান কি করে পাবো, ইত্যাদি ইত্যাদি। এমন সব প্রশ্ন আসলে তবেই কিন্তু উত্তর খোঁজার জন্য আপনি এবার ছুটবেন। চলুন আপনাদের সঙ্গে নিয়ে সাধনাটি শুরু করছি। হে ঈশ্বর, আমার সঠিক মার্গ প্রদর্শন করান, নইলে দিনে দিনে আমি আরো দুর্বল ও উদাস হয়ে পড়ব। আমি আর সহ্য করতে পারছি না। এর প্রভাব আমার ব্যক্তিগত জীবন আর ব্যবসায় দুটোতেই পড়ছে। এইভাবে তিনি পরমেশ্বরের কাছে কাতর কণ্ঠে প্রার্থনা জানাচ্ছিলেন। আমার কানে তার অন্তরাত্মা আকুতি এসে পৌঁছায় এবং তার সাহায্যার্থে তার সাথে কাজ করার সিদ্ধান্ত নিই। এই যে পরম ঈশ্বরের কাছে কাতর কণ্ঠে প্রার্থনা, আকুতি, এটা কিন্তু মহা অবতার বাবাজির কাছে পৌঁছেছিল এবং মহা অবতার বাবাজি সিদ্ধান্ত নিলেন, তাহলে তো তাকে আমার দর্শন দিতে হয়, তাকে আত্মজ্ঞান দিতে হয়, তার উদ্দেশ্য কি সমস্ত কিছুই জানাতে হয়। দিব্য দর্শনের প্রথম দৃশ্য। চিন্ময় কোনো মন্দিরের বাইরে মৌনভাবে বসেছিল। সেখানে বাবাজি এক যোগীর বেশে প্রকট হন। যোগী: চিন্ময়, তুমি চিন্তিত কেন? সেই যোগী প্রশ্ন করছে যে চিন্ময়, তুমি চিন্তিত কেন? চিন্ময় পায়ে হাত দিয়ে প্রণাম করে, স্বামীজি, আমি আমার অস্তিত্ব আনন্দকে খুঁজে বেড়াচ্ছি। আমার মনে হচ্ছে যে এ জীবনে কোনো লক্ষ্য নেই, তা নিরর্থক ও মূল্যহীন, উদ্দেশ্যহীন। জীবনের সার্থকতা কোথায়? অথচ এর থেকেও উদ্ধারের যে কোনো পথই খুঁজে পাচ্ছি না। যোগী তখন বলছে, আমার প্রিয় সন্তান, তুমি সত্যর মার্গে পৌঁছানোর খুব নিকটেই আছো। চিন্ময়: কিন্তু আমি তা কিভাবে বুঝব? যোগী: বেশ, তুমি চোখ বন্ধ করো। চিন্ময় চোখ বন্ধ করে ফেলল। বাবাজি তার বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে চিন্ময়ের দুই ভুরুর মধ্যবর্তী স্থানে তৃতীয় নয়ন স্পর্শ করেন এবং তারপরে অদৃশ্য হয়ে যান। চিন্ময়ের মনে হয় এক প্রবল প্রাণশক্তি যেন তার শরীরের মধ্য দিয়ে অসম্ভব বেগে ধাবিত হচ্ছে। সে মানুষ চক্ষে প্রত্যক্ষ করে বাবাজির সুস্মিত মুখমণ্ডল হতে এক জ্যোতির্ময় বলয় কিরণ ক্রমান্বয়ে উদ্ভাসিত হচ্ছে। এমত অবস্থায় বাবাজি তার উদ্দেশ্যে ভবিষ্যদ্বাণী করেন, তুমি যখন আমার কাছে এসেছ, তখন আমি তোমার আত্মার তত্ত্বাবধান করব। তাহলে চিন্ময়ের আকুতি বাবাজি অবতারের কানে পৌঁছেছিল এবং তিনাকে আত্মজ্ঞান ঘটিয়ে দিলেন। যে মুহূর্তে চিন্ময়ের এই দর্শন সমাপ্ত হয়, সে অনুভব করে এক অদ্ভুতপূর্ব প্রাণশক্তিতে তার অন্তরাত্মা পরিপূর্ণ হয়ে উঠেছে। বাবাজির সদা হাস্যময় মুখ তার মনে এক স্থায়ী ছাপ ফেলে যায়। তখন থেকেই চিন্ময় আপন অন্তরে আধ্যাত্মিক যাত্রা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন নিয়ে বাবাজির সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। দিব্য দর্শন দ্বিতীয় দৃশ্য। একবার চিন্ময়ের আরেকটা ঘটনা। একবার চিন্ময় ব্যবসা সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজে কোথাও যাচ্ছিল, যদিও তার মনে তখন প্রচণ্ড সংঘর্ষ চলছিল, কারণ তার অন্তরাত্মা নিরন্তর প্রতিধ্বনি করছিল যে নিজের ভেতরে মগ্ন হও আর বাবাজির সন্ধান করো। অতি শীঘ্রই
বাবাজির সঙ্গে তার সাক্ষাতের সৌভাগ্য হয়। সেই দিন ছিল পূর্ণিমার রাত। আমাদের ধ্যান অনুষ্ঠানে বলা হয় যে পূর্ণিমার রাত, পূর্ণিমার 3 দিন আগে তথা পূর্ণিমার 3 দিন পর পর্যন্ত, ইভেন পূর্ণিমার যে রাত, গভীর ঊর্জা থাকে। এই সময়গুলিতে কিন্তু দিব্য আত্মার আদান প্রদান, শক্তি, ঊর্জা, বিশ্বশক্তি, কসমিক এনার্জি সমস্ত কিন্তু অধিক থেকে অধিকতর থাকে। তাই এই সময়টাকে কিন্তু ধ্যানে আমাদেরকে কাজে লাগাতে হয়। তেমনই একটা পরিস্থিতির মধ্যে কিন্তু চিন্ময়ের কথা বলা হচ্ছে। ঘরের বাইরে বসা চিন্ময় চুপ করে এক দৃষ্টে চাঁদের দিকে তাকিয়েছিল। নিজের অজান্তেই সে ত্রাটক খোলা নয়নে নিজের দৃষ্টিকে দীর্ঘ সময়ের জন্য কোনো বিশেষ সুন্দর কোনো বিশেষ বিন্দুর ওপর কেন্দ্রায়িত করছিল। অভূত মুহূর্তে সে চাঁদের নরম আলোর মধ্যে বাবাজিকে প্রত্যক্ষ করে। চিন্ময়ের উদ্দেশ্য বাবাজি বলেন, এখানে একটু বলে রাখি, ত্রাটক একটা ধ্যানেরই অংশ। ধ্যান করলে ত্রাটক নিজে থেকেই হয়ে যায়। ধ্যানের মাধ্যমেই মানুষ ত্রাটকের জ্ঞান উপলব্ধি করে, অনুভূত হয়। সেই কথাটাই বলা হয়েছে। তো চিন্ময় এখানে অজান্তেই ত্রাটক করে ফেলেছিলেন পূর্ণিমার চাঁদের ওপরে। এবার তোমার ক্রিয়াযোগ শেখার ওপর প্রচার করো। এবার তোমার ক্রিয়াযোগ শেখার ও প্রচার করার সময় এসেছে। প্রিয় বন্ধুরা, স্বাধ্যায় অনুষ্ঠানে বলে রাখি, ক্রিয়াযোগ কিন্তু ধ্যানেরই অংশ। ধ্যান সাধারণ মানুষের কাছে ক্রিয়াযোগের প্রচারের মাধ্যমে তুমি তাদের আপন আত্মার সঠিক উদ্দেশ্য জানতে সহায়তা করো। কিছুক্ষণের জন্য বাবাজি তার হাত চিন্ময়ের মাথায় রাখলেন এবং নিজের বার্তা প্রেরণ করে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন। দ্বিতীয় কাহিনী। একবার আমি একটি শিশুকে সাহায্য করার জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলাম। 7 বছর বয়সী ছোট্ট ফুটফুটে সেই মেয়েটি ঈশ্বর দর্শনের প্রতীক্ষায় দিন গুনছিল। একদিন রাত্রিবেলায় ঘুমের মধ্যে সে ঈশ্বরের সঙ্গে বার্তালাপ শুরু করে। আমি তখন ওর পাশেই বসেছিলাম। বালিকা: হে ঈশ্বর, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে চাই। সেই কবে থেকে তোমার দেখার আশায় বসে আছি। এমনই সুন্দর আকুতি ছিল সেই 7 বছর বাচ্চা মেয়েটির ঈশ্বরের প্রতি। বাবাজি আদর করে মাথায় হাত দিয়ে, আমি তো তোমার কাছেই আছি গীতা। ঘুমের মধ্যেই গীতা বাবাজির গলার আওয়াজ খুব স্পষ্ট ও গভীরভাবে শুনতে পায়। গীতা: এটা কি সত্যিই আপনার স্বর? আমি কি সত্যি ঈশ্বরের গলার স্বর শুনতে পাচ্ছি? বাবাজি: হ্যাঁ, এটা আমারই স্বর। স্মিত হালকা হেসে বলছে, হ্যাঁ, এটা আমারই স্বর। তুমি ঈশ্বরের কাছে কি প্রত্যাশা করো? গীতা তখন বলছে, আমাকে একটু ভাবার সময় দিন। আচ্ছা, আপনাকে ঠিক কেমন দেখতে? যদি আপনি আমাকে আপনার প্রকৃত চেহারা দেখান, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। একটা সুন্দর আবদার ছিল। তারপর বাবাজির প্রকৃত রূপ দেখতে চায়, তাহলে সে বাবাজি যেটা বলবে সেটাই করবে। বাবাজি গীতার সামনে প্রকট হলেন। ছোট্ট মেয়েটির জগৎপথ বিস্ময় ও আনন্দের আত্মহারা হয়ে গেল। সে ছোট্ট ছোট্ট পায়ে বাবাজির দিকে এগোলো।
বাবাজি তাকে গভীর স্নেহে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমার ছোট্ট দেবী, আমি সর্বদাই তোমার সঙ্গে আছি। তৃতীয় কাহিনী। একদা বাবাজি নেপালে অবস্থান করছিলেন। আমার মানসপটে জঙ্গলের ছবি ভেসে ওঠে। জঙ্গলে হাঁটতে হাঁটতে বাবাজি একটি বড় বৃক্ষের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাইলেন। ওনার সর্বাঙ্গ হতে এক জ্যোতির্ময় আভা বিচ্ছুরিত হচ্ছিল। তার নির্মল প্রশান্ত উপস্থিতি ওই অরণ্যের সকল পশুকে তার দিকে আকৃষ্ট করছিল। মনের আনন্দে তিনি ওনাদের সাথে খেলছিলেন এবং সহানুভূতিপূর্ণ স্পর্শের দ্বারা তাদের প্রেম ও করুণা বিতরণ করছিলেন। আমি একপাল ভেড়াকে দেখতে পেলাম, যারা শুধুমাত্র বাবাজির সঙ্গে দেখা করার জন্যই এসেছিলেন। কি অপূর্ব কথা! বাবাজির শুধু মানব কুল নয়, সমস্ত জীবকুল ভালোবাসে বা আকর্ষিত হয় বা আকর্ষিত করে, এমনই স্তরের তিনি। কিছুক্ষণ পর এক মেষপালক ওই ভেড়ার পাল খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয়। ভেড়াদের খুঁজতে এতটা দূর পর্যন্ত আসতে হয়েছিল বলে সে একটু বিরক্তি বোধ করছিল, কিন্তু যে মুহূর্তে সে ওই গাছের খুব কাছাকাছি আসে তার মনে একেবারে প্রশান্ত হয়ে যায়। চারপাশে যেন কোনো এক অলৌকিক শক্তির উপস্থিতি তৎক্ষণাৎ অনুভব করেন। বাবাজির উপস্থিতি সম্পর্কে সে একেবারেই অজ্ঞাত ছিল, যেহেতু সে তার চর্মচক্ষু দিয়ে বাবাজিকে দেখতে পাচ্ছিল না। ধীরে ধীরে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। নিজের অজান্তেই তার মাথা বাবাজির কোলে ঢলে পড়ে। স্মিত হাস্য বাবাজি অত্যন্ত স্নেহ ভরে ওই মেষপালকের মাথায় নিজের হাত রাখলেন। তখন মেষপালকের সূক্ষ্ম শরীর স্থূল শরীরের পরিত্যাগ করে বাইরে বেরিয়ে আসে, আর সে নিজের সম্মুখে বাবাজিকে স্পষ্ট রূপে প্রত্যক্ষ করে। সে দেখে এক দিব্য যোগী পুরুষ তার স্থূল শরীরের মস্তক দেশে সস্নেহে হাত বুলাচ্ছেন। এই দৃশ্য দেখে সে আনন্দে আবেগে আত্মহারা হয়ে যায়। মেষপালক অত্যন্ত আন্তরিকভাবে বাবাজির কাছে প্রার্থনা জানায়, হে প্রভু, কৃপা করে আমার আত্মাকে আশীর্বাদ করুন। হাস্যোজ্জ্বল মুখে বাবা মুদ্রা ধারণ করে বাবাজি আপন হস্তে উত্থিত করে বলেন, সর্বদা পশুদের স্নেহ করবে, ওদের অকৃত্রিম ভালোবাসা এবং যথার্থ রক্ষক হও। অবোধ শিশুদের অকারণে হত্যা করো না। অকারণে হত্যার যে ব্যবসা চলছে তা অবিলম্বে বন্ধ করার চেষ্টা করো। দেখবে এর ফলে সমগ্র পশু জগৎ তোমার প্রতি অসীম কৃতজ্ঞ ও নিঃশর্ত প্রেম নিঃশেষ প্রদান করবে। এই সকল পশুগণ তোমার জীবিকা নির্বাহের হেতু অবশ্যই সাহায্য করবে। সুন্দর একটি মেসেজ এখান থেকে আমরা পাই যে প্রাণী জগৎ, সমস্ত প্রাণী জগৎকে আমরা হত্যা করব না। বিশেষ করে যারা আমরা মেষ পালক, ভেড়া পালক পালন করি, লালন পালন করি, এনাদেরকে হত্যা করার জন্য, অর্থাৎ নিজেদের খাবার বস্তু, ভোগ্য বস্তু করার জন্য এই কৃত্রিম ভালোবাসা যেন তাদের উপর না দেখায়, অকৃত্রিম ভালোবাসা যেন রাখি, এমন একটা বার্তা এই ভেড়া পালকের উপর তিনি বলেছে যে এদেরকে ভালোবাসো অথবা পালন করো নিঃস্বার্থভাবে,
তাহলে তোমাকে তারা আশীর্বাদ করবে, তোমার জীবিকার নির্বাহন করবে অন্যরকম সাহায্যের দ্বারা। এই কথা বলে বাবাজি হাওয়ার মধ্যে বিলীন হয়ে গেলেন এবং অন্য কোনো প্রকাশদূতের পানে মার্গদর্শনের নিমিত্ত যাত্রা করলেন। বাবাজি কিন্তু সর্বদা এরকম যাত্রা করে চলেছেন একটা মানুষ থেকে আর একটা মানুষ, যে মানুষটির সাড়া তার হৃদয়ে জেগেছে তখনই কিন্তু ছুটে চলেছেন নিত্য প্রবাহ। এই সত্যটি সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে মানবকুলের ওপরে। আমরা এতটাই অন্ধ অজ্ঞান, তাদেরকে আমরা দেখতে পাই নাই এই বাহ্যিক চোখ দুটো দিয়ে আর সামান্যতম জ্ঞান দিয়ে, মানে বিদ্যা থেকে যে জ্ঞান পেয়েছি সম্ভব নয়। দিব্য চক্ষু ছাড়া, মানে দুটো মানুষ চক্ষু ছাড়াও দিব্য চক্ষু যখন আমাদের জাগ্রত হবে, আত্মজ্ঞানে যখন আমরা সমৃদ্ধি এবং পরিপুষ্ট হব, তখন কিন্তু বাবাজির দর্শন আমাদের ঘটবে। প্রিয় বন্ধুরা, আজকের ষষ্ঠ অধ্যায় এখানেই শেষ হলো। আমি শুরু করছি নমস্কার বন্ধুরা, PSSM ত্রিপুরার পর্দায় আপনাদেরকে স্বাধ্যায় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের স্বাধ্যায় কনভারসেশন উইথ মহা অবতার বাবাজি, রিটেন বাই মাস্টার পল্লবীজি। পুস্তকটি বাংলাতে আমি স্বাধ্যায় করব। আগের স্বাধ্যায় অনুষ্ঠানে আপনারা যেভাবে আমার সঙ্গ দিয়েছেন, আশা রাখছি আজকেও আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম জানিয়ে শুরু করছি স্বাধ্যায় অনুষ্ঠান। সপ্তম অধ্যায় পাঠ করতে চলেছি আপনাদের সঙ্গে নিয়ে। বাবাজির গুহায় রোমাঞ্চকর অনুভূতি। এই জীবন আমাদের বহু রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে, কিন্তু তার মধ্যে এমন কিছু অভিনব অনুভূতি থাকে যা আমাদের সঙ্গে চিরকালের মতো জুড়ে যায় এবং আমাদের অন্তরে স্থায়ী প্রভাব বিস্তার করে। বাবাজি আমাকে এই জাতীয় নিজস্ব কিছু অনুভূতির কথা আপনাদের সকলের সামনে উপস্থাপন করার নির্দেশ প্রদান করেছেন। একবার আমি দিল্লির সাধকগণের সঙ্গে বাবাজির গুহাভিমুখ যাত্রা করি। দ্বারহাটে পৌঁছে নবীন সাধকদের সঙ্গে বসে চেইন মেডিটেশন করার সময় অন্তর্মানসে প্রত্যক্ষ করি একটি বিশাল বড় চক্র, যেটি 3টি ভাগে বিভক্ত, যার 2টো ভাগ যথাক্রমে বাবাজি এবং পত্রীজি ধরেছিলেন। আর যে সকল দিব্য মহাত্মাগণ বাবাজির গুহা দর্শনের অভিপ্রায়ে নিম্নে অবতরণ করেছিলেন, তারা সকলে মিলে হাত লাগিয়ে চক্রের 3য় ভাগটি ধরেছিলেন। এই দর্শনের মধ্যে দিয়ে এমনই প্রতীত হচ্ছিল যে সকল দিব্য মহাত্মাদের হাতের দ্বারা এই বার্তাই প্রেরিত হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডে যে অনন্ত শক্তি প্রবাহ বিদ্যমান, তাতে এনাদের অবদান প্রচুর, এনারাও সমান অংশীদার। এবার পরবর্তী দর্শন, যেখানে বাবাজি এবং আমি মুখোমুখি বসেছিলাম। আমার আশেপাশে যারা বসেছিলেন তারা প্রত্যক্ষ গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং ধীরে ধীরে তারা স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে বিচ্যুত হন। এই সকল সূক্ষ্ম শরীর
একে একে বাবাজির কেশ পাশে গিয়ে সমবেষ্টিত হয়। বাবাজি নিজের দীর্ঘ কেশ বেঁধে একটি খোপা করেন এবং আমার উদ্দেশ্য বলেন, কালকে আবার গুহায় এসে ধ্যানে বসবে। ততক্ষণ পর্যন্ত এই সকল সূক্ষ্ম দেহগণ আমার সঙ্গেই থাকবে। মার্গ দর্শন করিয়ে আগামীকাল এনাদের মুক্ত করে দেব। পরের দিন সকালে পুনরায় আমরা কুকিছিনার উদ্দেশ্য যাত্রা করি এবং গুহার দ্বারা অবধিত পৌঁছাতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। আবার আমরা সকালে শৃঙ্খল আকারে ধ্যানে বসে যাই এবং আমরা প্রত্যেকে নিজেদের অভ্যন্তরে এক অপরিসীম শক্তির প্রবাহ অনুভব করেছিলাম। পূর্বে যে চক্র দেখেছিলাম তা পুনরায় আমার মানসপটে পরিস্ফুট হলো। এবারে এই চক্র আমরা যেখানে বৃত্তাকারে বসেছিলাম ঠিক তার কেন্দ্রে অবস্থান করছিল। চক্রটি আমার সামনে আসতেই আমি দেখি যে চক্রটির নিচে অন্তঃস্রোতের ন্যায় কিসের যেন এক প্রবল আলোড়ন আরও গভীরে গিয়ে অনুধাবন করি যে এই অন্তঃপ্রবাহ আসলে একটি নতুন ছায়াপথ যা বা গ্যালাক্সির সূচনা করছিল, যার নির্মাণ কার্য গুহার অন্তরস্থলে বহু পূর্ব থেকেই সাধিত হচ্ছিল। এমন সব কাজ গুহার অন্তরস্থলে কিন্তু আজও হয়ে চলেছে। আমাদের ধ্যানের মাধ্যমে যে শক্তি সঞ্চারিত হচ্ছিল তা থেকেই ব্রহ্মাণ্ডে এই অভিনব গ্যালাক্সির সৃষ্টি হয়। এই প্রথম আমি এই গুহার মূল তত্ত্ব উপলব্ধি করি এবং বুঝতে পারি এটি আসলে ভেতর থেকে কত বিশাল। অতীতের বেশ কিছু ঘটনা আছে যেখানে কিছু সংখ্যক মানুষ এই গুহার ভেতরে এসে পথ হারিয়ে ফেলেন। তাই পরবর্তীকালে এই গুহার বেশিরভাগ অংশই জনগণের জন্য রুদ্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র প্রবেশদ্বারাই সকলের জন্য উন্মুক্ত করে রাখা হয়। গুহার ভেতরে সুড়ঙ্গের ন্যায় একটি লম্বা রাস্তাও আমার চোখে পড়ে। এই দৃশ্যপটে বেশ কিছু নরকঙ্কালের দেহও দেখতে পাই। দেখা মাত্রই উপলব্ধি করি এরা সেই সব মহান যোগী যারা গভীর সাধনায় নিমগ্ন এবং নশ্বর দেহ ত্যাগ করেছেন। ওই সকল গুহার অভ্যন্তরে আমি এক অলৌকিক জগৎ প্রত্যক্ষ করি। গুহার ভেতরে যে সুড়ঙ্গ পথ তৈরি হয়েছিল তার একেবারে শেষ প্রান্তে চোখ ধাঁধানো এক উজ্জ্বল আলোক রশ্মি দেখতে পাচ্ছিলাম। এই অদ্ভুত উজ্জ্বল আলোক রেখা গুহার একেবারে কেন্দ্র বরাবর একটি সরল রেখায় বিন্যস্ত ছিল, যার ফলে দুই দিকে দুটি নতুন মার্গের সূচনা হয়। উপলব্ধি করি এটি সেই স্থান যেটি একটি বৈজ্ঞানিক গবেষণাগার ছিল। এই পবিত্র স্থান নতুন ছায়াপথ উৎপত্তির কারণ হেতু মহাজাগতিক অতীন্দ্রিয় শক্তির উদ্ভাবনের মূল কেন্দ্রস্বরূপ বিরাজমান ছিল। এবার আমি ওই চক্র দর্শনের মূল উদ্দেশ্য বুঝতে পারলাম। বাবাজি, পত্রীজি এবং সকল দিব্য মহাত্মাদের সম্মিলিত শক্তি এই নবনির্মিত গ্যালাক্সিকে এই ব্রহ্মাণ্ডে বিমুক্ত হতে সাহায্য করেছে। বাবাজির কেশপাশে আবদ্ধ সূক্ষ্ম মহাত্মা আত্মাগণের সঙ্গে আমরা
প্রত্যেকে ওই নতুন ছায়াপথ নির্মাণের অংশীদার ছিলাম। এখন আমি দিল্লির সাধকদের সঙ্গে এই গুহার আসার বিশেষ কারণটা বুঝতে পারছিলাম। আমি দেখলাম আমাদের সকলের ধ্যান উদ্ভূত শক্তি এই চক্রকে চালিত করছে। আমরা তাই শৃঙ্খল আকারে ধ্যানাসনে অব্যাহত রাখছিলাম, যার ফলে চক্র আবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন কোনো ক্ষুদ্র মহাজাগতিক রূপান্তর সাধিত হচ্ছিল। কোনো কিছু এই জীবনে অহেতুক হয় না। কেবলমাত্র আমাদের অন্তরে সেই সকল বস্তুর অন্বেষণের প্রবল ইচ্ছাকে জাগরিত করতে হয়। যতবার আমি হিমালয়ে বাবাজির পবিত্র গুহা দর্শনে গেছি, এই স্থানের অবর্ণনীয় স্পন্দন শক্তিতে ততবারই আমি এক অপার আনন্দ, অন্তহীন পরিতৃপ্তি অনুভব করেছিলাম। সময়ের চাকাটাকে এবার একটু পেছন দিকে যাক। আসুন আমি আপনাদের সঙ্গে 2011 সালের এক অসাধারণ অনুভূতি ভাগ করে নিই। সে বছর সকল সাধকরা গুহার ভেতরে ধ্যানে বসেছিলেন, কিন্তু আমি ঠিক করলাম গুহার বাইরে বসে ধ্যান করব। এক অভূতপূর্ব দীপ তেজশক্তি স্ফুরণ বিদ্যুৎ তরঙ্গের ন্যায় যেন সেখানে প্রবাহিত হচ্ছিল। তাই খুব ক্ষুদ্র আমি গভীর ধ্যানে নিমগ্ন হই। কিছুক্ষণের মধ্যেই বাইরের প্রকৃতিতে প্রবল আলোড়ন ও আকাশ ধূসর রঙে পরিবর্তিত হতে দেখি। সেই সঙ্গে আকাশ পথে এক দিব্য দ্বার তৈরি হতে দেখি, যেখান দিয়ে প্রায় 15 জন দিব্য আত্মাগণ আবির্ভূত হয়ে একদম আমার সামনে এসে দাঁড়ান। এই দৃশ্য আমাকে এতটাই স্তম্ভিত ও বিস্মিতভূত করে তুলেছিল যে সকল চিন্তা একত্রে করে বিষয়টি অনুধাবনের যথাসম্ভব চেষ্টা করতে থাকি। এই সকল মহাত্মাদের উপস্থিতি এতটাই ঐশ্বরিক ছিল যে আমার অন্তর হতে এক অনির্বাচনীয় আনন্দ ও প্রেমের প্রবাহ তাদের পানে স্বতঃস্ফূর্তভাবে ধাবিত হচ্ছিল। আমি বিস্ময়াষ্টিত হয়ে ইনাদেরকে গভীরভাবে অবলোকন করছিলাম। ওনাদের মধ্যে থেকে একজন দিব্য আত্মা আমার সামনাসামনি এসে দাঁড়ান, যিনি ওই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তার হাতে একটি সুদৃশ্য বাক্স দেখতে পাই। মনে হলো তার মধ্যে বহু মূল্য কোনো বস্তু সঞ্চারিত আছে। মৃদু হেসে উনি বাক্সটি আমার হাতে অর্পণ করেন এবং অস্ফুট ধ্বনিতে বলেন, এই বহুমূল্য বাক্সটি তোমাকে দান করলাম, যার মধ্যে 10টি উপহার আছে। এই 10টি উপহার তোমাকে 10 জন যোগ্য ব্যক্তির মধ্যে বন্টন করে দিতে হবে। কাজ সম্পন্ন না হওয়া অবধি এই বাক্সটির রক্ষণাবেক্ষণ তোমাকেই করতে হবে। আমি সাধারণ মানুষের বুদ্ধির নিরিখে প্রশ্ন করলাম, আমি কিভাবে বুঝব যে কোন 10 জন সেই যোগ্য ব্যক্তি? উনি বললেন, যখন তাদের সঙ্গে তোমার দেখা হবে তখন তুমি নিজেই তা উপলব্ধি করতে পারবে। বাক্সটি আমার হাতে অর্পণ করে তারা যে দিব্য দ্বারে দিয়ে এসেছিলেন সেই পথেই অদৃশ্য হয়ে যান।
পরে অন্য একটি দৃশ্যর মাধ্যমে বুঝতে পারি যে ইনি বাবাজিরই সিরিয়ান অস্তিত্বের প্রতিরূপ, স্বপন ব্যতীত আর কেউ নয়। অর্থাৎ যিনি এসেছিলেন তিনি স্বপন ছিলেন। এই মহাত্মাগণের দিব্য লীলা প্রত্যক্ষ করে আমি আচার্যান্বিত হয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম কিভাবে ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে বিষয় একটু একটু করে এগিয়ে চলছিল, কিন্তু প্রতিটি ছোট অংশকে যখন এক সূত্রে গাঁথা হয় তখনই পূর্ণাঙ্গ চিত্রটি আমাদের সামনে উদ্ভাসিত হয়। পল্লবী: বাবাজি, দয়া করে আপনার গুহার যে অলৌকিক কার্যাবলী সংগঠিত হচ্ছে তার উপর আলোকপাত করুন। বাবাজি তখন বলছে, এই গুহা একটি স্টেশনের মতন, যেখানে উন্নত গ্রহের প্রাণীরা নিরাপদে অবতরণ করতে পারেন। এখানে আমার উপস্থিতিতে বহু যোগী সাধনার দ্বারা আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছে। আমি এ যাবৎকাল ৫,০০০-এরও অধিক সংখ্যক যোগী পুরুষকে দীর্ঘকাল অখণ্ড ধ্যান সাধনাতে দেখেছি। তবে তার বিংশ শতাব্দীর গোড়ায় দিকে কিছু স্থানীয় লোক অত্যাধিক ভয়বশত এই গুহার গর্ভগৃহের প্রবেশদ্বার রুদ্ধ করে দেয়, অর্থাৎ বন্ধ করে দেয় তারা, স্থানীয় গ্রামবাসীরা ভয়ের কারণে। দিব্য দর্শন: এইবারে দর্শনে দেখতে পেলাম বাবাজি গভীর ধ্যানে নিমগ্ন এবং তার সম্মুখে কয়েকজন মহাত্মা। ধীরে ধীরে বাবাজি আপন ধ্যানাতীত অবস্থা থেকে বেরিয়ে এলেন এবং আসন পরিত্যাগ করে উঠে দাঁড়িয়ে ওই সকল মহাত্মাদের চতুষ্পার্শ্বে পদচারণা করতে থাকলেন। ধীরে ধীরে ধ্যানরত মহাত্মা উত্থিত হলেন। সেইকালে মহাত্মাদের উদ্দেশ্যে বাবাজি বললেন, আমরা এই পৃথিবীতে স্থূল শরীরের ধারণ করে মূলত পরাবিদ্যা প্রাপ্ত হতে চাই, কিন্তু তা লাভ করার জন্য আমাদের অন্তরে গভীর বোধ ও উপলব্ধি করার বিশ্বাস থাকা চাই। মনে রাখবে, এই বিশ্বাস তোমার অন্তরে একটি ছোট্ট শিশুর ন্যায় সর্বদাই লুকোচুরি খেলা খেলছে। যদি তুমি সাধনার পথে থাকো তাহলে তোমার ভক্তিভাবের দ্বারা যেমন যেমন তোমার জ্ঞান পরিপক্ক হয় তার দ্বারা ঠিক তেমনটাই তুমি এই শিশুকেও শিক্ষিত, বিকশিত এবং প্রতিপালিত করতে পারবে। তুমি যেটাই করতে চাও না কেন তাতে কেন্দ্র করে নিজের বিশ্বাসকে জাগ্রত করো, তাহলেই প্রত্যেকে আপন আপন মার্গে সাহায্যের জন্য আমাকে পাশে পাবে। এই কটি শব্দ উচ্চারণ করে তিনি পুনরায় নিজের আসনে উপবেশন করলেন। যে সকল মহাত্মা ওনার থেকে জ্ঞান আরোহণ করেছিলেন তারা প্রত্যেকেই বাবাজির পাদপদ্মে প্রণতি জানিয়ে ওনার আশীর্বাদ প্রার্থনা করলেন। যখনই এই আত্মারা একে একে বাবাজির কাছে এসে তার আশীর্বাদ গ্রহণ করেছিলেন তখন বাবাজি তাদের ভবিষ্যৎ এবং অন্তর্স্থিত আত্মার কার্যাবলীর মার্গ দর্শন করিয়েছিলেন, যা তারা অদূর ভবিষ্যতে পৃথিবীতে গিয়ে সম্পাদনা করেন। এই দিব্য দর্শনে আমি যে সকল মহাত্মাদের বাবাজির নিকট থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে দেখেছি তারা হলেন লাহারি মহাশয়, যুক্তেশ্বর গিরি এবং যোগানন্দ পরমহংস সহ আরও অনেক দিব্য মহাত্মাগণ। বাবাজি হাসি মুখে তাদের সকলকে আশীর্বাদপূর্বক সস্নেহে বললেন, প্রিয় পুত্রগণ, মহৎ কার্যের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে তোমরা যখন পুনরায় জন্মগ্রহণ করবে আমি তোমাদের
প্রত্যেকের সঙ্গে সশরীরে এসে অবশ্যই সাক্ষাৎ করে যাব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে স্বাধ্যায় অনুষ্ঠানে আমার সঙ্গে থাকার জন্য।